অনলি ম্যাথ নলেজ চ্যানেল পক্ষ থেকে প্রত্যেক ছাত্রদের শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আজ একটা অঙ্কের বিষয় নিয়ে এসেছি। যে বিষয়টা হচ্ছে কি ভগ্নাংশের বিয়োগ করি, অর্থাৎ যে ভগ্নাংশের লব বাই হরের যে সংখ্যাগুলো থাকে, যেটা এটা লব এবং এটা হর, এর যে অঙ্কগুলো থাকে এই অঙ্ক আমি কীভাবে বিয়োগ করে করতে হয় আমি দেখিয়ে দেবো। বিশেষ করে এই যে লব বাই হর বা ভগ্নাংশের যে একটা আছে, এটা প্রত্যেকটা ক্লাসে আমার থাকে। যেমন 3, 4, 5, 6, 7 এইসব প্রত্যেকটা ক্লাসে এই যে লব বাই হরের অঙ্কগুলো থাকে। আপনারা অবশ্যই এই অঙ্কটা দেখবেন, তাহলে আপনাদের খুব সহজে অঙ্কটা আপনারা করে ফেলতে পারবেন। ঠিক আছে, আমি দেখিয়ে দেবো কীভাবে করতে হয় লব বাই হরের। তাহলে আমরা জানি যে কীভাবে করতে হয়। তাহলে এই যে এর যে হর আর এর যে হর, এই দুটো হরকে আমরা লসাগু করবো। প্রথম 6 এবং 4 আমরা লসাগু করবো। কিন্তু লসাগু যখনই করবো তখন আমরা প্রথম 2, 3, 5, 7, 11 এইসব মৌলিক সংখ্যাতে প্রথম লসাগুটা করবো, তাহলে আমাদের ভালো হবে। ঠিক আছে, প্রথম আমরা 2 করবো। 2 করলে কত 3 পাবো, এটা 2 পেয়ে এলাম। ঠিক আছে, 2 করলে ঠিক আছে। তারপর আবার যেহেতু 2 আছে আবার 2 করবো, তাই 3টা 3ই হবে, এটা 1 হবে। আর লাস্টে 3 আছে, 3 করে দেবো আমরা। ঠিক আছে, 1 1। ঠিক আছে, তাহলে 2 2 3। ঠিক আছে, লসাগু করলে কত হবে 2 2 3। তাহলে কত হচ্ছে 3 2 6, 6 2 12 লসাগু। তাহলে লসাগু, ঠিক আছে, এটা লসাগু হবে। তো আমরা এটা সমান দিয়ে এই 12টা এখানে বসিয়ে দেবো। তাহলে 12টা প্রথমে এখানে বসাবো, ভাগ দেবো, দিয়ে 6টা দেবো। তাহলে যেহেতু আমরা ভাগ করছি, ঠিক আছে, তা কত 2 পাবো। আবার 12টা বসাবো, ভাগ দেবো, এই 4টা বসাবো, তা কত 3 পেলাম। তাহলে এই 2টা আবার এই লবের সঙ্গে গুণ হবে, আর এই 3টা আবার এই লবের সঙ্গে গুণ হবে। ঠিক আছে, তাহলে 12 গুণ এই 2টা, ঠিক আছে, বিয়োগ 8 গুণ এই 3টা। তার মানে হচ্ছে কি এইটার সঙ্গে এটা গুণ হচ্ছে, ভাগফল মানে এইটার সঙ্গে এটা ভাগ হচ্ছে, এটা ভাগফল বেরোবে, সেটা এই লবের সঙ্গে এটা গুণ হচ্ছে, 3টা বেরোবে। ঠিক আছে, 4 3 12, 4 3 12 ভাগ করে এটা পেলাম। ঠিক আছে, তারপর কী করবো, আমি তো জাস্ট এখানে ভাগ করে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, 2 12 24 বিয়োগ, মানে এই যে বিয়োগ এখানে বসে, এটা বিয়োগ এখানে বসে, ঠিক আছে, 3 হাতে 24। এবার পুরো 24 পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে কত হলো আমার এখানে, তো 24কে এই 24 যোগ আছে আর এই 24 বিয়োগ আছে, যোগ বিয়োগ কি মিলে গেলে কেমন হয়, তা 0 হয়। এখানে 12 বসলো। তাহলে 12কে 0তে যা ভাগ করবো সবসময় আমাদের 0ই উত্তর হয়। ঠিক আছে, তাহলে 0কে যা সংখ্যারে যা 0কে যে কোনো সংখ্যারে গুণ করলে 0 হয়, 0কে যে কোনো সংখ্যারে ভাগ করলে সেই 0ই হয়, কিন্তু যোগ আর বিয়োগের ক্ষেত্রে কিন্তু 0 হয় না। ঠিক আছে, তাহলে এইটা হলো উত্তর। আমরা আরেকবার দেখে নিন, লসাগু মানে 12 হয়েছে। 6কে ভাগ করলে 2 পাচ্ছি, বেঁচে গেল। আর 4কে 12 ভাগ করলে 3 পাচ্ছি, আর 3 আসে 24, আর 2 2 12 24। ঠিক আছে, এটা হলো উত্তর। এরপর আমি একটা অঙ্ক রেখে দিচ্ছি। ঠিক আছে, 2 নম্বর অঙ্ক। ঠিক আছে, তা 2 পূর্ণ 2 3 বিয়োগ 1 পূর্ণ 3 9। ঠিক আছে, বিয়োগ 6 পূর্ণ 1 3। ঠিক আছে, এই অঙ্কটা আছে, কিন্তু এই অঙ্কটা কিন্তু মিশ্র ভগ্নাংশের অঙ্ক আছে। ঠিক আছে, আপনারা অবশ্যই এটাকে ভেঙে নেবেন, এইটার সঙ্গে এটা গুণ হবে আর এটার সঙ্গে যোগ হবে। ঠিক আছে, তাহলে 2 আর 3 থাকে, আগে 2 গুণ 3, তাহলে 2 গুণ এই 3 হলো, যোগ এই 2টা বসলো। ঠিক আছে, বাই 3। ঠিক আছে, বিয়োগটা বসলো, 1 গুণ 9 যোগ 3। ঠিক আছে, বাই 9 বিয়োগ 6 গুণ এই 3টা যোগ এই 1টা বাই 3। ঠিক আছে, তো লসাগু কথা তোমার 3টা বসে যাবে, 3 দুগুণে 6 যোগ 2 বিয়োগ 9টা বসিয়ে দেবো আমরা, 9 1 9 যোগ 3 বিয়োগ 3টা বসিয়ে দেবো, 3 6 18 যোগ 1। ঠিক আছে, 3টা বসিয়ে দেবো আমরা, তা 2 আর 6 8 বিয়োগ 9টাকে বসিয়ে দেবো, 9 আর 3 কত 12, 12 বিয়োগ 18 1 কত 19। ঠিক আছে, 3। ঠিক তেমন ধারা এটা আমাদের পুরো লসাগু হবে। ঠিক আছে, তাহলে 3 9 আর 3 লসাগু মানে হরগুলো। ঠিক আছে, আমি 3 দিয়ে করি কেন, আমার 3 দিয়ে করলে 3 1 3,
3 3 9 আর 3 1 3, আবার লাস্টে 3 দিয়ে যাবে 1 1 1, ঠিক আছে। তার 3 3 9, 3 গুণ 3 সমান 9, ঠিক আছে। তাই 9টা আমরা এখানে লিখে নেবো। তার 9 ভাগ এই 3 দেবো, তার 3 9 কত করে 3 পাচ্ছি, আবার 9 ভাগ এই 9টা দেবো, ভাগ করলে আমরা 1 পাচ্ছি, আবার 9 ভাগ এই 3টা দেবো, তাহলে কত পাচ্ছি আমরা 3 থেকে 3 পাচ্ছি। তাহলে এইটার সঙ্গে আবার এইটা গুণ হবে, এইটার সঙ্গে আবার এই লবটা গুণ হবে, আর এই 3-এর সঙ্গে একবার এই মানে এটা গুণ হবে, ঠিক আছে। আমি বসে দিচ্ছি। তাহলে 8 গুণ এই 3টা, ঠিক আছে। কেন 3 দিয়ে 9কে ভাগ করলে আমরা 3ই পাচ্ছি। 12 গুণ 1 বিয়োগ 19 গুণ এই 3, 9টা বসে দেবো। 3 8 24 বিয়োগ 1 12 12 বিয়োগ 3 9 27, হাতে হলো 2, 3 1 3 3 2 5, 3 9 57, ঠিক আছে। 3 9 7 7 2 3 1 3 2 5, ঠিক আছে। তার 24 আমরা বসিয়ে দেবো, 24টা যোগে আছে। তাহলে এই বিয়োগ আর এই বিয়োগের জন্য আমরা একটা বিয়োগ নেবো, তাই সঙ্গত যোগ করবো। তাহলে 7 আর 2 কত 9, 5 আর 1 6, ঠিক আছে। আর বিয়োগ 9 মানে লবটা বসলো, এই হরটা বসলো। এবার 24 এর ছোটো, এর একটু বড়ো, তাহলে এটা বিয়োগ করবো। তার 4 কয়তে 9 5 দিতে, আর 2 কয়তে 6 4 দিতে, কিন্তু এদের মধ্যে বড়ো যেহেতু 69, তাহলে বিয়োগটা বসবে, 9 বসলো। কাটাকুটি করলে কত 5 9 45, অর্থাৎ বিয়োগ 5। এইটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এইভাবে অঙ্ক করতে হবে। আমি আর একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, কীভাবে করতে হয়। তাহলে এটা হলো 3 নম্বর অঙ্ক, এটা সিম্পল আছে। তাহলে আপনারা জানেন যে কিছু কোণ আমরা সিম্পল আগে এইগুলোকে লসাগু কোণ দেবো, আগে আমরা লিখে নিই আগে 5 10 এবং 5-এর লসাগু, ঠিক আছে। তাহলে প্রথমে 2 দিয়ে করলে 5টা 5 বসবে, আর 5 2 10, আর 5টা 5 বসলো, সরি 2 দিয়ে করলে 5 বসে, তো 5 হবে, সরি এটা মিস্টেক আছে। তা 2 5 10 হয়, ঠিক আছে। আর লাস্টে 5 দিয়ে করবো 1 1 1, তার কথা তাহলে 2 গুণ 5, তার কথা হলো 5 2 10 লসাগু কত 10 লসাগু। আপনারা অবশ্যই এরকমভাবে করবেন, তাহলে সব অঙ্কগুলো আমাদের ঠিক হবে, ঠিক আছে। তাহলে 10 ভাগ এই 5টা সমান 2 পাচ্ছি, মানে ভাগ করলে 10 ভাগ এই 10টা 1 পাচ্ছি, আবার 10 ভাগ এই 5টা শেষের 5টা 2 পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাই এগুলো সব প্রপোর্শন উপরে লবের সঙ্গে গুণ হবে, ঠিক আছে। তাহলে 1 গুণ এই 2টা বিয়োগ 8 গুণ এই 1টা বিয়োগ 6 গুণ এই 2টা, ঠিক আছে। 10টা বসে দিই, 2 1 2 বিয়োগ 1 8 8 বিয়োগ 2 6 12, ঠিক আছে। সেম একই অঙ্ক, 10টা বসিয়ে দেবো, 2টা যোগে রেখে দেবো, এই বিয়োগ আর এই বিয়োগের জন্য একটা বিয়োগ নেবো, এই 2 সংখ্যা যোগ করে দেবো, তাহলে 8 আর 12 কত 20, ঠিক আছে। সেম একই অঙ্ক, তাহলে কত হচ্ছে আমাদের 10টা বসিয়ে দেবো, তাহলে 20 থেকে 2 বাদলে কত 18 পাচ্ছি, কিন্তু 18 20 যেহেতু বড়টা বিয়োগ রাখবো, 2 লেখালে কত আমরা 9 পাচ্ছি, 2 লেখালে আমরা 5 পাচ্ছি, অর্থাৎ বিয়োগ 9/5। এটাকে ভাঙলে কত হবে বিয়োগ 1 পূর্ণ 4-এর 5। কেন হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি, যে 9কে আমরা যদি 5 দিয়ে ভাগ করি, 5 1 5 হয়, বিয়োগ আমাদের কি 4 আসছে, তা 4টা উপরে উঠে যায়, 5 নিচে চলে যায়, ঠিক এইরকমভাবে 1 পূর্ণ 4-এর 5। কিন্তু যেহেতু বিয়োগটা আমাদের বিয়োগে রাখতে হবে, তাহলে এইভাবে উত্তরগুলো করতে হবে। আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন কীভাবে হচ্ছে। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার চ্যানেল নিয়মিত নজর রাখবেন পরের ভিডিও পাওয়ার জন্য।